নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজকে ত্রিপুরা সরকার ভার্সেস সজল দেব মামলার শুনানি ছিল এবং সেটির ফাইনাল হিয়ারিং হয়ে গেছে এবং তার অর্ডার রিজার্ভ রাখা হয়েছে। কি ডিটেলস জানা যাচ্ছে সমস্ত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন 1 সেপ্টেম্বর 2025 টেট মামলার রায় যখন বেরোলো তারপর থেকেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গেছিল এই ত্রিপুরা সরকার ভার্সেস সজল দেবের মামলা। সেই মামলার বিভিন্ন আপডেট বিভিন্ন সময় আপনাদের শেয়ার করেছি, কিন্তু আজকে যে আপডেট শেয়ার করতে চলেছি সেটা সম্ভবত এই মামলার সর্বশেষ আপডেট এবং যেটি ব্যাকগ্রাউন্ড আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। দেখুন, এই মামলার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ত্রিপুরার হাইকোর্ট নির্ধারণ করেছিল 29শে জুলাই 2011 কাট অফ ডেট। তার আগে নিয়োজিত টিচার্স তাদের টেট লাগবে না এবং এই রায়কে চ্যালেঞ্জ করেই কিন্তু ত্রিপুরা সরকার এসএলপি ফাইল করেছিল সুপ্রিম কোর্টে, যেটি মূল টেট মামলার রিভিউ পিটিশনের সঙ্গে সঙ্গে পেন্ডিং ছিল। তো মূল যে টেট মামলার তার রিভিউ পিটিশনের রেজাল্ট আপনারা জানেন সামনে এসে গেছে এবং এই মামলার তারপরে সেই অর্থে গুরুত্ব ছিল বলে অনেকেই মনে করতেন না এবং এই মামলার যে হিয়ারিং পেন্ডিং ছিল সে 12ই আগস্ট এবং আজকে 18ই আগস্ট দুটি হিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এর হিয়ারিং পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এর যে স্টেটাস সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং শো করছে, কিন্তু দেখুন 18ই আগস্ট এটি লিস্টেড ছিল এবং বর্তমানে স্টেটাস দেখাচ্ছে দেখুন ফাইনাল হিয়ারিং ব্র্যাকেটে লেখা হার্ড অ্যান্ড রিজার্ভড, অর্থাৎ হিয়ারিং কমপ্লিট, কিন্তু অর্ডার রিজার্ভ রাখা হয়েছে 18ই আগস্ট 2026 এবং এই মামলার লিস্টিংয়ের ডেট যদি দেখুন আজকে 18ই আগস্ট, তার আগে ছিল 12ই আগস্টে কিন্তু ডেট ছিল। 12ই আগস্টে যে হিয়ারিংয়ের ডেট ছিল সেখানে কি রিমার্কস ছিল দেখুন, স্ট্যাটাস কো পার্ট হার্ড, অর্থাৎ আংশিকভাবে হিয়ারিং হয়েছিল, লিস্ট অন 18ই আগস্ট 2026, অর্থাৎ আজকে লিস্ট করার অর্ডারটা ছিল। তো আজকে 18ই আগস্টের দেখুন কি রিমার্কস হার্ড অ্যান্ড রিজার্ভড, অর্থাৎ এটি শুনানি কমপ্লিট হয়ে গেছে এবং এর অর্ডার রিজার্ভড রাখা হয়েছে বা জাজমেন্ট রিজার্ভ রাখা হচ্ছে। এবার যেটি আপডেট পাওয়া যাচ্ছে যে এই মামলার কিন্তু হিয়ারিং কমপ্লিট হয়েছে এবং নতুন কিছু আশা করা এই মামলার থেকে উচিত হবে বলে মনে হচ্ছে না। যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, যেটা জানা যাচ্ছে, অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট অর্থাৎ মূল টেট মামলার যে জাজমেন্ট বা রিভিউ পিটিশনের যে জাজমেন্ট, এই অনুরূপ জাজমেন্টের রিফ্লেকশনই কিন্তু এই মামলাতে দেখতে পাওয়া যেতে চলেছে এবং যেটি জানা যাচ্ছে যে 55 বছরের বেশি যারা রয়েছেন তাদের রেগুলারাইজেশনস বা পেনশন পাওয়ার বিষয়ের ক্ষেত্রে কিন্তু টেট লাগবে না, এই ধরনের কিন্তু একটি আপডেট উঠে আসছে। যেটা আপনারা জানেনও যে 5 বছরের কম সার্ভিস রয়েছে এরকম যারা, তাদের টেট লাগবে না, যেটি মূল টেট মামলার যে জাজমেন্ট সেখানেই বলা রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে এটি পার্সিয়াল রিলিফ পেলেন সেই সমস্ত টিচার্স যারা ত্রিপুরার রয়েছেন যাদের 5 বছরের কম সার্ভিস রয়েছে, কিন্তু যাদের 5 বছরের বেশি সার্ভিস রয়েছে তাদের রেগুলারাইজেশন প্রসেস কমপ্লিটের জন্য টেট কিন্তু ম্যান্ডেটরি। এই ধরনের জাজমেন্টই মোস্ট প্রবাবলি আসতে চলেছে, অর্থাৎ এই মামলা থেকে যে আপামর দেশের টিচার তাদের যে টেট বিষয়ে নতুন কিছু পজিটিভ আপডেট পাওয়ার যে আশা সেটি আজকের পরে কিন্তু শেষ হয়ে গেল। তো এটি অবশ্যই একটি নেগেটিভ আপডেট, কিন্তু এটা এক্সপেক্টেড ছিল, কারণ মূল টেট মামলার যে জাজমেন্ট তার বিরুদ্ধে গিয়ে এই মামলায় নতুন কিন্তু হওয়ার চান্স খুব কম ছিল, কিন্তু তবু একটি শেষ আশা ছিল যে যেহেতু এখানে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের সুযোগ রয়েছে তার ফলে কোনো পজিটিভ আপডেট উঠে আসে কিনা এবং এই হিয়ারিং পর্যায়ে কিন্তু এই যে টিচার্সদের অবদান সেটি তুলে ধরা হয়েছে। দশকের পর দশক তারা যে টিচিং করিয়েছেন, যেখান থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন যারা প্রতিষ্ঠানের উচ্চ জায়গায় আসীন হয়েছেন সেই সমস্ত বিষয়ও কিন্তু তুলে ধরা হয়েছে। কিন্তু আলটিমেট জাজমেন্ট যেটি আসতে চলেছে, যেটি জানা যাচ্ছে যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের রিফ্লেকশন কিন্তু এই মামলার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।